ব্রিটিশ আমলের সময়কাল স্থাপিত রাজ্যের মধ্যে অন্যতম প্রাচীন পৌরসভা এই চন্দ্রকোনা পৌরসভা। আবর্জনা ফেলার জন্য এতদিন ছিল না কোনো ডাম্পিং গ্রাউন্ড। অন্যত্র আবর্জনা ফেলতে গিয়ে নানান বাধার সম্মুখীন হতে হয়েছে সাফাই কর্মীদের। পৌরসভার দীর্ঘদিনের মূল সমস্যার সমাধান হতে চলেছে এইবার। ৩ একর জায়গায় কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে অত্যাধুনিক ডাম্পিং গ্রাউন্ড। 1869 সালের 1 এপ্রিল চন্দ্রকোনা পৌরসভার শুভ সূচনা হয়। জেলা ছাড়িয়েও রাজ্যের মধ্যে অন্যতম প্রাচীন সবথেকে পুরানো পৌরসভা পশ্চিম মেদিনীপুর জেলার এই চন্দ্রকোনা পৌরসভা। ঐতিহ্যময় চন্দ্রকোনার পৌরাণিক ও ঐতিহাসিক পরিচয় রয়েছে। বর্তমানে 12টি ওয়ার্ড বিশিষ্ট চন্দ্রকোনা পৌরসভা। বহু পুরানো ও প্রাচীন এই পৌরসভার শুরু থেকেই ছিল না কোনো ডাম্পিং গ্রাউন্ড। পৌরসভার সবথেকে বড় এবং মূল সমস্যা ছিল ডাম্পিং গ্রাউন্ডের অভাব, যার জেরে বিভিন্ন সময় পৌরসভার নোংরা আবর্জনা অন্যত্র ফেলতে গিয়ে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। বর্তমানে চন্দ্রকোনা পৌরসভার তরফে 12টি ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি বাড়ি 2টি করে ভ্যাট দেওয়া হয়েছে। যত্রতত্র বাড়ির আবর্জনা না ফেলে পৌরসভার দেওয়া ভ্যাট বা বালতিতে জমা রাখতে হবে। প্রত্যহ সকালে সাফাই বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেই আবর্জনা সংগ্রহ করে। এছাড়াও পৌর এলাকার বাসিকে প্রতিষ্ঠান থেকে ছোট বড় দোকানগুলিতেও এই ভ্যাট বিতরণ করা হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় পাশাপাশি বিভিন্ন এলাকায় রাখা হয়েছে পৌরসভার ভ্যাট। নোংরা আবর্জনা ফেলার জন্য এই ভ্যাট দেওয়া হয়েছে শহরের প্রান্তিক এলাকাগুলোতে। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরসভার একাধিক উদ্যোগ নিলেও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল সংগৃহীত এত পরিমাণ নোংরা আবর্জনা পৌরসভা কোথায় ফেলবে। পৌর এলাকা থেকে আশেপাশের এই আবর্জনা ফেলতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে সাফাই বিভাগের কর্মীদের। অবশেষে দীর্ঘদিনের পর এই সমস্যার সমাধান হতে চলেছে। চন্দ্রকোনার ধামকুড়িয়ায় 3 একর জায়গার ওপর 3,75 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। চন্দ্রকোনা পৌরসভার আবর্জনা নিয়ে খালি ওই ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হবে তা নয়, তৈরি হচ্ছে সুবিশাল শেড, বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট, কন্ট্রোল রুম, অফিস রুম থেকে আনুষঙ্গিক আরও পরিকাঠামোর কাজ। এছাড়াও ওই ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশে পরিকাঠামো উন্নয়নের জন্য তৈরি করা হবে ঝাঁ চকচকে পিচ রাস্তা। চন্দ্রকোনা পৌরসভার আবেদনে সাড়া দিয়ে রাজ্য পৌর নগর উন্নয়ন দপ্তরের আর্থিক অনুমোদনে পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডের কাজ চলছে জোর কদমে। আপনার দোকান, এটা আপনি তো ব্যবসাদার। হ্যাঁ, এই যে ভ্যাটটা দিতে কারা দিয়েছে? মিশন দিয়েছে। মিশন লেখা আছে এতে, মিশন থেকে এটা দেওয়া হয়েছে। পৌরসভাকে দিয়ে ডিস্ট্রিবিউটার করানো হয়েছে। এবারে মিশন ওতে লেখা আছে, এখন কে দিয়েছে সেইটি জানবো কী করে? মিশন নির্মাণ বাংলা। হ্যাঁ, ওরাই দিয়েছে, এটাই বুঝবো যে এতে লেখা আছে। আগে আগে কোথায় ফেলতেন আবর্জনা? আবর্জনার কোথায় যে ফেলতাম তখন তো কিছু বলতে পারবো না, যে এখানে ওখানে সেখানে পড়ে থাকতো, দুর্গন্ধ উঠতো, মানুষের অসুবিধাও ছিল। এখন যখন দিয়ে দিয়েছে, সরকার থেকে দিয়েছে, তখন সেই জায়গায় ফেলাটাই উচিত সবারই। অতএব আমি একা নয়, সবারই করলে তবে এটা উন্নত হবে, না হলে হবে না। কালেকশন হয়? হ্যাঁ, কালেকশন হয়, নিয়মিত কালেকশন করে? নিয়মিত কালেকশন হয়, পৌরসভা থেকে এসে পৌরসভা থেকে আসে। আমি তো বলেছি যত উন্নত জিনিস করবে পৌরসভা তাতে সবারই লাভ। শুধু পৌরসভার কাউন্সিলর বা চেয়ারম্যান এরাই করবে এটা নয়, সবাইকে সহযোগিতা করলে তবে করতে পারবে, নচেত তো করতে পারবে না। গ্রাউন্ড হলে সবারই লাভ, জনসাধারণের স্বার্থে কিছু করতেই হবে, আর কিছু ছাড়তেই হবে, না হলে করা যায় না। আপনার নাম? নেতাজি ডিন্ডা। এগুলো তো পৌরসভা থেকে দেওয়া আছে। হ্যাঁ, ভ্যাটে দিয়ে সব ফেলেন? হ্যাঁ পৌরসভা কালেকশন করে ডেলি? হ্যাঁ, পৌরসভা কবে আসেনি, ভ্যাটে ফেলে দিলাম, ভ্যাট প্রায় ভর্তি হতে দেয়নি, তুলে নিয়ে চলে যায়, নিয়ে যায়। হ্যাঁ, বালতি দিয়ে গেছে, এবার কবে আসেনি। আর প্রতিদিন নোংরা কি ফেলে জমিয়ে রাখবো? এই যে পৌরসভায় যেগুলো দিয়ে যাচ্ছে এগুলো কোথায় ফেলে জানেন? না, আমার জানা নেই। আমি আমার ডাস্টবিনে ফেলে দিলাম, তারা নিয়ে চলে গেল। ডাম্পিং গ্রাউন্ড যদি হয় কতটা সুবিধা?
এই যে আবর্জনাগুলো ফেলার জন্যই করা হচ্ছে। হ্যাঁ, তার থেকে যদি কিনা আয় হয় সরকারের তাহলেও ভালো। এটা বহু পুরানো পৌরসভা। এখানে আগে কোনো ডাম্পিং গ্রাউন্ড ছিল না, যেখানে সেখানে আবর্জনা ফেলা হতো। তাতে করে এলাকাবাসী, চন্দ্রকোনাবাসী তারা অনেক আমাদের কাছে অভিযোগ জানিয়েছিল। তো আমরা তাদের অভিযোগ শোনার পর আমরা পৌর বোর্ড আলোচনা করে আমরা এটা সুদায় জানিয়েছিলাম। জানাবার পর তারা যাই হোক আমাদের এই কাজটাই সম্মতি দিয়েছে। দেওয়ার পর একটা মোটা অঙ্কের টাকা তারা দিয়েছে ওই ডাম্পিং গ্রাউন্ডটা করার জন্য। কত টাকা খরচ ব্যয় হচ্ছে? ওটা 3,75,00,000। এখন তার কাজ চলছে জোরদার। কাজ চলছে, অনেক কাজ এগিয়ে গেছে। আমরা আশা করি আমরা মার্চ মাসের মধ্যেই ওটা উদ্বোধন করতে পারবো। এলাকাবাসী খুশি, তারাও আবর্জনা থেকে মুক্ত পাবে এবং ভালো জিনিস হয়েছে। ভিসিডি টিম ড্রেন ফ্রেন সব পরিষ্কার করছে এবং নির্মল বন্ধুরা প্রতিদিন বাড়ি বাড়ি যাচ্ছে, ওই আবর্জনা কালেকশন করছে, যে সেগুলা এখন একটা নির্দিষ্ট জায়গায় ফেলছে, পরে ওটা কমপ্লিট হয়ে গেলে সেই জায়গায় নির্দিষ্ট জায়গায় সেটা ফেলা হবে। এতদিন তো ডাম্পিং গ্রাউন্ড ছিল না, তাহলে এই যে এত পরিমাণ যে আবর্জনা কালেকশন হতো সেগুলো কোথায় ফেলা হতো? সেক্ষেত্রে তো একটা সমস্যা। না, ওইটা তো ওই যেখানে সেখানে ফেলতো, তাতে এলাকাবাসীর লোক এসে আমাদেরকে অনেক অভিযোগ জানাতো যে এই নোংরাগুলো এখানে পড়ছে, আপনারা কিছু একটা করুন। তো যাই হোক, এটা নিয়ে আমরা বোর্ড মিটিং করে আমরা সুদাই জানিয়েছিলাম। তারা এটাতে সমস্যার সমাধান, দীর্ঘদিনের সমস্যার সমাধান একটা হয়েছে।